সবাইকে এক কাপ চায়ের সাথে দেখো আমি চা নিয়ে বসে গেছি। আজকে সকালটা অনেক সকাল থেকে শুরু করলাম, ঠিক করে ঘুমটা ভাঙেও নি। কালকে রাতে দেরি হয়ে গেছিল, তারপরে আবার এই শুরু করলাম চা নিয়ে। এবারে চা খাবো একটুখানি, একটা বিস্কিট দিয়ে। চা খাওয়ার পরেই রেডি হয়ে চলে যেতে হবে স্কুলে। একটু ব্রেকফাস্ট করে টিফিন করে চলে যাব স্কুলে। একই রুটিন প্রতিদিন চলবে, প্রায় সোম থেকে শনি চলতেই থাকবে। তার মধ্যে তো গরমের কম নেই, জানোই তোমরা। ঠিক করে বৃষ্টি হয় না, আর খড়গপুরে তো আরোই ঠিক করে বৃষ্টি হয় না, ভালোই লাগে না। গরমের জন্য সবাইরাই নাজেহাল অবস্থা, কিন্তু কি করা যাবে। এই যে দেখো রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি স্কুলে। সময় হয়ে গেছে। গরমে কিছু স্কিন কেয়ার তো করা হচ্ছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো চুলটা আমার এমনি শুধু লম্বা, খুব পাতলা হয়ে গেছে। স্কিন কেয়ারও করা হচ্ছে না, চুলের কেয়ারও করা হচ্ছে না। তো রেডি হয়ে গেছি, এবার যাই স্কুলে। রোজকার রুটিনের মতন একই টাইমে যেতে হবে, জানোই তোমরা স্কুলের টাইম। এই যে ক্লাস শেষের মুখে বাচ্চারা বসে আছে, ক্লাস 5-এর বাচ্চারা হ্যালো বলো। হ্যাঁ, কই হরষিত দেখি একটু। হ্যাঁ, সারফরাজ একটু মুখটা দেখি। হ্যালো, কেমন আছো তুমি? হ্যালো। ক্লাসটা ভালো লাগছে? হ্যাঁ, কম্পিউটার ক্লাস করতে ভালো লাগে? হ্যাঁ। কার কার ভালো লাগে কম্পিউটার ক্লাস করতে বলো? সবার ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে? আচ্ছা, কম্পিউটার ক্লাস ছাড়া আর কি কি ক্লাস ভালো লাগে? ইংলিশ। আচ্ছা, তাহলে কোন ক্লাসটা সবথেকে বেশি ফেভারিট? কম্পিউটার ক্লাসটা সবথেকে বেশি ফেভারিট। তাহলে কি করে হবে? অন্য কি সাবজেক্ট পড়তে হবে না? সেগুলো তো পড়তে হবে নাকি? তাহলে কম্পিউটার ক্লাসটা সবথেকে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, সবাই এবারে আমি একটু বেরিয়েছি, আজকে টোটো করে যাচ্ছি। যাইনি, কিছুটা হেঁটে আসলাম রাস্তা। হঠাৎ করে হাঁটতে হাঁটতে মনে হলো যে একটু মন্দিরে যাব। অনেকদিন যাইনি, আমাদের এখানে খড়গপুরে জগন্নাথ মন্দির, ওখানে যাবো মনে হলো। তো যাচ্ছি, একটা টোটো করে নিলাম, গিয়ে টোটোতে করে জগন্নাথ মন্দির যাচ্ছি। সাথে ভাইয়ের সাথে দেখা হলো, ভাইকেও বললাম চল তুই যাবি। ও বললো ঠিক আছে যাবো, কাকুর ছেলে। দিয়ে যাচ্ছি দুজনে মিলে। একাই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দুজনে মিলে এখন যাচ্ছি। এই যে বাস স্ট্যান্ড বেরোচ্ছি, গোলবাজারের এবারে এরপর তো ব্রিজটা আছে, জানোই তোমরা যারা খড়গপুরে থাকো। ব্রিজটা পার হলেই মন্দিরটায় ঢুকে যাবো। মন্দিরে মাঝে মাঝেই আমি যাই, ওই মন্দিরে, কখনো জগন্নাথ মন্দিরে, কখনো সাতমাতা মন্দিরে, কখনো যেতেই থাকি। তো যাই, ওখানে গিয়ে দুটো প্রদীপ জ্বালিয়ে আসি, একটু মনে শান্তি করে আসি। এই যে পৌঁছে গেলাম মন্দিরে। দেখো জগন্নাথ মন্দির, কালকে পূর্ণিমা বলে, তাই এই মনে হচ্ছে রথের জন্যই এটা বাঁশগুলো বাঁধাবাঁধি হচ্ছে। সামনে তো রথ, তাই বাঁশগুলো বাঁধাবাঁধি। দেখো আমার ভাইকে দেখো, ওর কোনো ইন্টারেস্ট নেই, ওর বয়ে গেছে। ওর একটুও ইন্টারেস্ট নেই, বয়ে গেছে। ভাবছে কেন যে আমাকে দেখাচ্ছে ভগবান। এই যে পুরো মন্দিরটা আমার তো বেশ ভালোই লাগে এখানে আসতে। কার কার ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু। এবারে একটু প্রদীপ টদীপ জ্বালিয়ে বসে আছি।
ভাইয়ের সাথে ভাই আর আমি একটু বসে আছি, 10-15 মিনিট বসবো। মন্দিরে বসতে বেশ ভালোই লাগে, আর এই জায়গাটা তো অনেক লোকে বসে থাকে, সবসময় একটু বসে আছি। 10-15 মিনিট পরে বেরোবো আবার সেই এখন অটো টোটো কত কিছু করে যেতে হবে বাড়িতে। গাড়ি নিয়ে আসিনি, গাড়ি নিয়ে আসলে হয়তো আসাও হতো না, তখন আর ইচ্ছা হতো না যে যাব বলে। হঠাৎ করেই ঠিক করেছি আর হঠাৎ করেই চলে এলাম। বসে আছি। ভাই কিছু বলো ভাই। ভাই কিছু অনেকদিন বলো। বাদে আসা, আগের বছর যখন রথে কখন এসেছিলাম, এসেছিলি তুই? লাস্ট বছর- জগন্নাথ মন্দিরে কখন এসেছিলি? আগের বছর রথে এসেছিলাম, আবার আজকে হঠাৎ আসা হলো। রথে এসেছিলি জগন্নাথ মন্দিরে? এত ভিড়ে আসতে পারলি? দুপুরবেলার দিকে এসেছিলাম, রথে এসেছিলাম। আচ্ছা, তো জেঠিমাও কিন্তু এসেছিল, দিয়ে আবার তার কিন্তু ইচ্ছা আছে এইবারে রথেও আসা। আবার 1 বছর পরে আসা হলো, কারণ কাজের জন্য আসা হয় না, অনেকটাই দূর। ঠিক তো, অনেক দূর আমাদের বাড়ি থেকে জগন্নাথ মন্দির অনেকটাই দূর। এটা কোথায়? খড়গপুরের এক এখন প্রান্ত। আর ওভারব্রিজটা হওয়ার জন্য খড়গপুরের অনেক সুবিধা হয়েছে। এই ব্রিজটা হওয়ার পর থেকে হয়েছে, তাও অনেক একটু যাতায়াতটা কমেছে। হঠাৎ করেই দেখা আর কি। হুম। যাচ্ছিলাম হনুমান মন্দির, এলাম জগন্নাথ মন্দির। এটা হয়ে গেল, একটা এক্সচেঞ্জ হয়ে গেল। হনুমান মন্দিরে বদলে হ্যাঁ মঙ্গলবার, ঠিক মঙ্গলবার তো জগন্নাথ ইয়ের পুজো না, হনুমান মন্দিরে পুজো। তা ভালোই হলো, আজকে পূর্ণিমা পড়েও গেছে, জগন্নাথ মন্দিরে এলাম, ভালোই হলো। প্রদীপ টদীপ জ্বালালাম, এইগুলো একটা হয়তো মন রথে এই শান্তি বছর করার ব্যাপার। ওইটাই আর কি, হঠাৎ করেই আসা হয়। কারণ এই বছরে তো রথে আসা হবে না, কারণ কাজের জন্য। হ্যাঁ। যাই হোক, বাবাকে দর্শন করে গেলাম, আবার আসা হবে পরে। হ্যাঁ ঠিক। একদিন কি করব, আমি আর তুই মিলে একদিন চল, একদিন ছুটি পেলে তুই আর আমি মিলে ওই দীঘা জগন্নাথ মন্দিরেও চলে যাই। হ্যাঁ, একদিন গেলে গিয়ে হতো। এখন একদিন প্রচুর ভিড় সকাল হচ্ছে। সকাল অনেক ভোরে যাব, হ্যাঁ। তবে রথটা কাটলে যেতে হবে, তার হ্যাঁ, কারণ প্রচুর অনেক ভিড় বেশি হচ্ছে। ভিড় তো, এত বেশি ওই ভিড়ে আমরা আমাদের যেতে পারবো না। আমাদের স্যার, আমাদের যে দাদা গেছিল, যে যেখানে আমি কাজ করি, বলছে প্রচুর ভিড় এখন। তাহলে এই রথটা কাটলে যাব, একবারে সকালে বেরোবো, দিয়ে রাতে চলে আসবো ফেরত। কি আছে, অনেক ট্রেন আছে, তবে ব্রেক জার্নি করে যাওয়া আসা করতে হবে। তাহলে চলো এখন বাড়ি যাব, আর একটু পরেই প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। সবার আগে প্রথম কথা, আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। রথের প্রস্তুতিতে একদম চূড়ান্ত, মানে সেই সাংঘাতিক যুদ্ধকালীন ব্যাপার। পরিস্থিতিতে কাজ হচ্ছে। হ্যাঁ একদম। আর কতদিন বাকি আছে রথটা কবে? কবে আমি ডেটটা সেটাও আমি, জানি না। হ্যাঁ আমিও ঠিক। আমার কিন্তু রথে স্কুলে ছুটি থাকে, তবে আমি কোথাও যাই না। আর রথের দিন বিভৎস ভিড় হয়, হ্যাঁ। অন্যদিন আসতে হবে। কবে যে রথের গরমটা মেলায়। কাটবে বুঝতে পারছি না। বৃষ্টি একটু হচ্ছে না। রথের মেলায় অজস্র খড়গপুরটা দোকান। এত মানে এরকম এসে- জায়গা, একটু এসে জিলাপি খাও রথের মেলায়, পাঁপড় ভাজা খাও। যারা যারা খড়গপুরে থাকো তারা সবাই রথের মেলায় আসো, এখানে এসে আচ্ছা করে জিলাপি আর কাঠি গজা হচ্ছে সবথেকে সিং ফেভারিট। ভাজা, হ্যাঁ, এগুলো খেয়ে পাঁপড় তারপরে ভাজা যাও। খাও, হ্যাঁ। এখানে একটা মেলা হয়, আর যদি জানোই তালবাগিচার একটা রথের মন্দির, মানে তালবাগিচার একটা জগন্নাথ মন্দির আছে, রথতলা মাঠ, সেইখানেও কিন্তু একটা জগন্নাথ মন্দির আছে, সেখানেও অনেক বড় করে মেলা হয়। সেটা আবার আমার মাসির বাড়ির সামনে। আমি ওইখানের মেলাতে তো অবশ্যই যাব, একদিন না একদিন আমাকে যেতেই হবে ওই মেলাটায়। এখানে না এলেও ওখানে আমাকে যেতেই হবে, ওখানে না গেলে আমার মন শান্তি হয় না। ওই মেলাটায় গিয়ে নাগরদোলায় চাপবো, তারপরে গিয়ে মন শান্তি হয়। কিন্তু এবারে হয়তো চাপতে পারবো না, কারণ ভাই নেই তো, মাসির ছেলেটা নেই, ও ছাড়া আমি একা একা আর কী করে চাপবো, হবে না। ঠিক আছে চলো, যে গেলাম, বেরোই এবারে। অনেক লেট হয়ে গেছে, 8:30টার বেশি হয়ে গেছে, এবার যেতে হবে। অনেকটা জল টল খাই, অটো করে যেতে- হালকা করে রিফ্রেশিং ড্রিঙ্ক একটু নিয়ে নিলাম, সহ্য করতে পারছি না গরমটা, তার জন্য নিয়ে নিলাম, দিয়ে বাড়ি যাচ্ছি। কালা খাট্টা মজিটো, কি যে ভগবান জানে, কালা খাট্টা মজিটো First time taste। হালকা করে নিয়ে নিলাম, খাই দেখি কেমন লাগছে। আমার খুব একটা ভালো লাগছে না, যদিও বা একটুখানি মুখে নিয়েছি, কেমন লাগছে বাজে। এবার যাচ্ছি বাড়ি। কীরকম ঘেমেছি দেখো। এই বাড়ি ঢুকলাম, 9:30 বাজছে। এই বাড়ি ঢুকলাম, এইবারে তো গিয়ে একটু ছাদে বসতেই হবে। যাই, গিয়ে বসি, আগে স্নান করবো, তারপরে গিয়ে ছাদে বসবো ফ্রেশ হয়ে।